আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৫৬তম পর্ব। আজকের পর্ব হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হুকুম প্রচার করা। আশা করি ইসলামের জন্য এবং আপনার ইমানের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, আল্লাহকে জানুন, ইসলামকে জানুন। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে আমরা সকলেই আল্লাহ পাক রাব্বুল আলামিনের সৃষ্টি, কিন্তু আমরা প্রত্যেকেই যত সৃষ্টি তিনি খালেক, সমস্ত সৃষ্টি মাখলুক। কিন্তু আমাদের উচিত আমরা বর্তমান যে ইসলাম পেয়েছি সেটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। প্রিয় নবীজির উসিলায় আমরা যে ধর্ম পেয়েছি, সে ধর্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কিছু আদেশ এবং হুকুম করেছেন, তা আমাদের অবশ্যই পালন করতে হবে। প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হুকুম প্রচার করা ইমানের অপরিহার্য শাখা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, তার কথা মানাই আল্লাহকে মানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উনি আল্লাহর আদেশেই কিন্তু সমস্ত হুকুম করেছিলেন। সুতরাং আমাদের উচিত আল্লাহকে মানতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মানা। আল্লাহ পাক কোরআনে বলেন, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। সূরা নিসা 4 নম্বর সূরা 80 নম্বর আয়াত। এই আয়াত স্পষ্ট প্রমাণ নবীর হুকুম মানা আল্লাহর হুকুম মানা। প্রিয় বন্ধুগণ, আরেক আয়াতে আল্লাহ বলেন, রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো। সূরা হাসর 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত। গ্রহণ করাই যথেষ্ট নয়, মানুষের কাছে পৌঁছানো জরুরি। নবীর সুন্নাহ চাপা পড়লে বিদআত ছড়ায়, সুন্নাহ বাঁচলে দিন বাঁচে। এ দায়িত্ব ইমানি শাখার একটি অন্যতম শাখা। প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। সহিহ বুখারী হাদিস নাম্বার 3461। এই হাদিস প্রকৃত মুসলিমদের জন্য ইলম অনুযায়ী প্রচার করতে হবে। মিথ্যা বানিয়ে বলা হারাম, কিন্তু সহিহ কথা লুকানো গুনাহ। নবীর বাণী প্রচার সদকায়ে জারিয়া, মৃত্যুর পরও সওয়াব চলতে থাকে। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির একটি হাদিস, একটি কথা অন্যের কাছে পৌঁছে দিলে সেটি ধারাবাহিকতার মাধ্যমে যতই চলতে থাকবে আপনার সাদগায়ে জারিয়া হতে থাকবে। প্রিয় বন্ধুগণ, আরেক হাদিসে প্রিয় নবীজি বলেন যে আমার সুন্নাহ জাগ্রত করলো সে আমার সাথে জান্নাতে যাবে। তিরমিজি শরীফের হাদিস 2677। সুন্নাহ প্রচার মানেই ঈমান শক্ত করা, সুন্নাহ প্রচার মানেই ঈমানকে মজবুত করা। প্রিয় বন্ধুগণ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, সহিহ হাদিসেই আমার মাযহাব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, নবীর কবর ছাড়া সবার কথা পরিত্যাজ্য। ইমাম শাফি বলেন, হাদিস সহিহ হলে আমার মত ছেড়ে দিও। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, সুন্নাহ ছাড়া মুক্তি নেই। তারা সকলে হাদিসের উপর আমল করেছেন। এরপরে যে একটি মত প্রকাশ করেছেন চার মাযহাবের ইমামগণ, তা অবশ্য কোনো হাসান হাদিস। তারা বলেছে যদি সাধারণ হাদিস থেকে করেছে, তারা বলেছে যদি আমার বিপক্ষে কোনো সহিহ হাদিস পাও তাহলে আমার মাযহাব বা আমার মতটি তুমি আমলে নিও না। প্রিয় বন্ধুগণ, চার মাযহাবে একমত নবীর হুকুম প্রচার করা ফরজে কিফায়া, কিন্তু জানার পর চুপ থাকা হারাম। হিকমা ও আদব জরুরি, তবে সুন্নাহ নিয়ে লজ্জা নেই। বিদআতের সামনে নীরবতা গুনাহ। এই শাখা জবানকে হকের পক্ষে
দাঁড় করায়। প্রিয় বন্ধুগণ, হযরত ফুজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাই বলেন, সুন্নাহর পথে একা হলেও চলো। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, নবীর আদেশ ছাড়া ওলিয়ত নেই। ওলি আউলিয়ারা কারামতের চেয়ে সুন্নাহকে বড় মনে করতেন। তারা নবীর বাণী প্রচারে জীবন কাটিয়েছেন। তাদের দাওয়াত ছিল নরম কিন্তু স্পষ্ট। এই পথেই বরকত, এই পথেই নাজাত। প্রিয় বন্ধুগণ, ওলি আউলিয়ারা, যারা ওলি আউলিয়া হয়েছেন, তারা নবীজিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন, সমস্ত কিছুর চেয়ে ঊর্ধ্বে মনে করতেন। কখনোই একজন ওলি, কখনোই মানুষ ওলি হতে পারবে না যতক্ষণ না নিজের জানমাল ইজ্জত সমস্ত কিছুর চেয়ে প্রিয় নবীজিকে ভালো না বাসেন। তাই ভালোবাসলে নবীকে অনুসরণ করতে হবে, নবীর আদেশ মানতেই হবে। প্রিয় বন্ধুগণ, এই শাখা না থাকলে কি হয়? সুন্নাহ হারিয়ে যায়, বিদআত ধর্ম হয়ে দাঁড়ায়, বিদআত ধর্ম হয়ে দাঁড়ায়। মানুষ নিজ ইচ্ছা মতো চলতে থাকে। মানুষের কাছে ন্যায়কে অন্যায় মনে হয়, আর অন্যায়কে ন্যায় মনে হয়। প্রিয় বন্ধুগণ, আজ অনেকে বলে এসব বলা ঝামেলা, কিন্তু সাহাবারা ঝামেলা মানেননি। তারা নবীর কথা বলে শহীদ হয়েছেন। ইমান আর আরাম এক পথে নয়। নবীর হুকুম বললেই বিরোধিতা করবে, সেটা মানা যাবে না। সত্যকে প্রকাশ করতেই হবে, প্রচার করতেই হবে। প্রিয় বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুম প্রচার মানে কটু ভাষা নয়। দাওয়াত হবে সুন্দর, প্রজ্ঞাপূর্ণ, কিন্তু সত্য স্পষ্ট হতে হবে। আফসোস করলে সুন্নাহ মারা যায়। মুমিন পরিচয় এখানেই ধরা পড়ে। এই শাখা জবানকে পবিত্র করে, আমলকে গ্রহণযোগ্য করে, ঈমানকে পূর্ণতা দেয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পবিত্র মুখ হতে নিঃসৃত বাণীগুলা আমরা প্রচার করি, প্রসার করে ইসলামের সৌন্দর্য বাড়াতে হবে। প্রিয় বন্ধুগণ, আজ সিদ্ধান্ত নাও, নবীর বাণী জানলে তা বলবে, ভয়কে অজুহাত বানাবে না। আল্লাহই হেফাজতকারী। এই শাখা আঁকড়ে ধরলে ঈমান বাঁচবে, নবীর সাথে সম্পর্ক মজবুত হবে। আল্লাহ আমাদের সুন্নার বাহকের গোলাম হিসাবে কবুল ও মঞ্জুর করুন। প্রিয় বন্ধুগণ, পৃথিবীতে যত অলি আউলিয়া, গাউস, কুতুব, মোমেন, মুত্তাকিন, মুরসালিন বান্দারা এসেছেন, আছেন, তারা প্রত্যেকেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম আহকাম মেনে নিয়েছেন, নির্দ্বিধায় জীবনকে উৎসর্গ করেছেন এই রাস্তায়। আপনি যদি প্রকৃতপক্ষে ঈমানদার হতে চান, তাহলে নবীজির হুকুম, নবীজির আহকাম, নবীজির কাছ থেকেই ঈমানের ৭৭টি শাখায় এসেছে। কারণ হচ্ছে আমরা আল্লাহকে চিনতাম না, আল্লাহকে জানতাম না। নবীর জির মাধ্যমে আমরা আল্লাহকে চিনেছি, আল্লাহকে জানেছি। আল্লাহর পরিচয় নবী আমাদেরকে শিখিয়েছেন। তাই নবীর হুকুম মানা যে কতটুক জরুরি আপনি বুঝতে পারবেন এই কথাটি বুঝতে পারলে, যে আল্লাহকে আমরা চিনতাম না, জানতাম না, নবীর মাধ্যমে চিনেছি। ঈমান শিখেছি নবীর মাধ্যমে। নামাজ, কালাম, হজ, যাকাত প্রত্যেকটা জিনিসে ইসলামের শিক্ষা দিয়েছেন নবী। নবী শিক্ষা পেয়েছেন আল্লাহর কাছ থেকে। তাই নবীর হুকুম হচ্ছে আল্লাহরই হুকুম। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা নবীজিকে নিজের জানের চেয়ে অধিক প্রাধান্য দেই এবং ঈমানকে মজবুত করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে ঈমানের আরেকটি শাখা নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।